আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখশিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে ক্লাস নিব ফিজিক্স 1 নন মেজর চ্যাপ্টার 1 নম্বরে বলছে দেখেন বি এর মান কত হলে এ ভেক্টর এ ভেক্টরের যে মানগুলো দেওয়া আছে এগুলো কি একটা ভেক্টরটি কি হবে সলিনয়েডার হবে। তাহলে আমার কি করতে হবে, বি এর মান বের করতে হবে। দেওয়া আছে এ ভেক্টর ইজিক্যাল টু 3x প্লাস 2y আই ভেক্টর প্লাস y মাইনাস 2z জে ভেক্টর প্লাস 5x মাইনাস bz কে ভেক্টর। এটা কি আমার দেওয়া আছে ভেক্টর। এখন কি বলছে, আমার বি এর মান কত হলে কি করবো, ভেক্টরটি কি হবে সলিনয়েডাল হবে। এখন দেখেন এটা আমাদের মনে রাখতে হবে বা এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এ ভেক্টর আমাদের তো এখানে এ নির্দেশ করে দিয়েছে, এজন্য আমরা কি লিখবো এ ভেক্টর। এ ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি ডাইভারজেন্স শূন্য হয়। কি বলছে, এ ভেক্টরটা যদি কি হয় সলিনয়েডাল হবে যদি কি ডাইভারজেন্স কত হয় শূন্য হয়। অর্থাৎ আমার লিখবো কত, ন্যাব ভেক্টর ডট এখানে যদি এ ভেক্টর লিখছে এজন্য কত লিখবো এ ভেক্টর। অর্থাৎ ন্যাব ভেক্টর ডট এ ভেক্টর কি হবে আমার 0 হবে। যে এ ভেক্টরের সাথে আমার কি হবে ন্যাবলাটা কি হবে ডট গুণন হবে। আবার দেখেন আবার আর আমরা জানি ন্যাবলা ভেক্টর সমান লেখা যাবে ডেল বাই ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল বাই ডেল জেড কে ভেক্টর। এটা আমরা কি জানি। তাহলে আমরা পাই দেখেন এখান থেকে ন্যাবলা ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0, ন্যাবলা ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। ন্যাবলা ভেক্টরের জাত ন্যাবলা ভেক্টরের মান বসাইছি, এ ভেক্টরের জাত যে এ ভেক্টরের যে মানটা দেওয়া আছে এটাগুলো কি করছে আমরা এখানে বসাইছি। বসানোর পরে ডেল বাই ডেল এক্স এই আই এর সাথে এ আই গুণ, জে এর সাথে জে গুণ এবং কে এর সাথে কত কে গুণ করব। আবার আই এর সাথে আই গুণ করলে 1 হবে, জে এর সাথে জে গুণ করলে 1 হবে, কে এর সাথে কে গুণ করলে 1 হবে। বাকিগুলো গুণ করবো না কেন, মানে আই এর সাথে জে এর সাথে কে মানে একটা ভিন্ন রকমের গুলোর সাথে গুণ করলে কি মান কি 0 হয়ে যায়। এই জন্য শুধু আই এর গুলোর সাথে আই, জে এর গুলোর সাথে জে, কে এর গুলোর সাথে কি কে গুণ করবো আমরা। তাহলে যদি আমরা আয়ের সাথে এই অংশটার সাথে যদি আমরা আই গুণ তাহলে আই আর আই গুণ করলে 1 তাহলে এখানে লিখতে হবে না। তাহলে আছে ডেল বাই ডেল এক্স এর সাথে এটা প্লাস ডেল বাই ডেল ওয়াই এর সাথে আমার কত হবে, যে এর মানটা এটা ডেল বাই ডেল জেড এর সাথে আমার কি হবে এই মানটা কি হবে আমার গুণাকার হবে। তার মানে কি দেখেন এই অংশটা আমার কি হবে এক্স এক্স এর সাপেক্ষে কি করবো অন্তরীকরণ করবো। 3 তো আছে ধ্রুবক, এক্স এর সাপেক্ষে করলে এক্স এর করলে 1 প্লাস এটা কি আমার পুরোটা ধ্রুবক তার মানে কি 0 প্লাস ডেল বাই ডেল তার মানে কি এটা ওয়াই এর সাপেক্ষে ওয়াই অন্তরীকরণ করবো। ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর করলে কত হবে 1 আর এটা আমাকে ধ্রুবক মান তার মানে কি 0 প্লাস এটা কি করবো আমরা জেড এর সাপেক্ষে করবো তাহলে 5 এক্সটা হচ্ছে ধ্রুবক 0 আর জেড এর সাপেক্ষে করলে জেড এর 1 আর আছে কত পি 3 1 মাইনাস কত বি, তাহলে কত পাবো 4 মাইনাস কত বি। আমাদের কি বলছিল ন্যাব ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 তার মানে কত ন্যাব ভেক্টর ডট এ ভেক্টর 0 আর ন্যাব ভেক্টর ডট এ ভেক্টর মান পাইছি কত 4 মাইনাস কত বি পাইছি ইজ ইকুয়াল টু 0। যেখানে আমরা বি এর মান কত পাইছি এখান থেকে বি এর মান কত হচ্ছে 4। অতএব বি এর মান 4 হলে এই যে বি এর মান যদি 4 হয় তাহলে ন্যাব ভেক্টর ডট এ ভেক্টর 0 হবে। অর্থাৎ তো এ ভেক্টরটি সলিনয়েডাল হবে কখন হবে, যখন বি এর মান কি হবে 4 হবে। 2 নম্বরে দেখেন দেখাও যে ন্যাবলা ভেক্টর ইন্টু ন্যাবলা ভেক্টর ক্রস এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। আর বাম পক্ষ এটা আছে এটা সমান কি আমাদের 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি ন্যাবলা ভেক্টর সমান কি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল এক্স এটা কিন্তু আমরা জানি। এবং ধরি যে এখানে যদি আমার এ ভেক্টরের মান লাগবে তাহলে এ ভেক্টর সমান কত a1 আই প্লাস a2 জে প্লাস a3 কে মানে এ ভেক্টর সমান আমরা এটা লিখতে পারি। এটা আমরা জানি আর এটাকে আমরা ধরে নিব যেহেতু এ ভেক্টর কোনো মান দেওয়া না এখানে। তাহলে আমাদের ভিতরে দেখে আমাদের ক্রস গুণন আছে। তাহলে আমরা কি করবো প্রথমে কি করবো ক্রস গুণন করবো। ক্রস গুণন করলে আমরা দেন প্রত্যেকটার সাথে দেন আই জে কে তাহলে আমরা কি করবো এখানে ক্রস গুণন করতেছি অবশ্যই নেমটা আপনারা জানেন আই জে কে। প্রথমে আছে ন্যাবলা ভেক্টর, ন্যাবলা ভেক্টর আছে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড লিখছি। আর পরে আছে কত এ মানে কত a1 a2 a3 যে a2 বসাইছি। এখন আমরা ক্রস গুণনটা যে করতেছি ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের কি হয়
আই যখন আই করবো তখন এটা বাদ আর এটা পরে বাদ, এটার সাথে এটা গুণ করছি দেন, আর সূত্রের মাইনাস, তারপর এ টুর সাথে এ মানটা কী করছি আমি গুণ করছি। তারপর যখন জে করবো, প্রথমটা ছিল প্লাস আই, এখানে হচ্ছে মাইনাস জে, তাহলে কি এই অংশটা বাদ পুরোটা, আর এটা বাদ, তাহলে কি এটার সাথে এটা গুণ করছি আমি, সূত্রের মাইনাস এ ওয়ানের সাথে এ মানটা কী করছি আমরা গুণ করছি। তারপর প্লাস কে হবে, সূত্রের প্লাস কে, তারপর হবে আমাদের এই অংশটা কি বাদ, তাহলে কি ডেল বা ডেল এক্সের সাথে আমার কি এটু গুণ হইব, সূত্রের মাইনাস ওর কি এই কোন এ ওয়ানের সাথে আমার এই মানটা কি করছি গুণ করছি। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। তারপর কি আছে দেখেন লেফট হ্যান্ড সাইডে যে এই অংশটা আছে আমি এই অংশটা এখানে লিখছি, লেখার পরে দেখেন ন্যাবলা ভেক্টর সমান আমরা কি লিখতে পারি এই অংশটা, আর ন্যাবলা ভেক্টর ক্রস এ ভেক্টরের মান পাচ্ছি, কিন্তু আমরা এই মানটা পাইছি, যে এই মানটা আমি এখানে কি করছি লিখছি। লেখার পরে দেখেন যে আয়ের অংশটার সাথে আয়ের অংশটা গুণ করবো, জে এর অংশটার সাথে যে অংশটা এবং কে এর অংশটার সাথে আমরা কি করবো কে এর অংশটা কি করবো গুণ করবো। ডেল বা ডেল এক্সের সাথে আয়ের অংশ গুণ করলে আমার কি এই মানটা আছে, এই মানটা এখানে কি মাইনাস, এখানে আছে কত প্লাস, প্লাসে মাইনাসে কত হচ্ছে মাইনাস, ডেল বা ডেল এর সাথে আমরা কি করবো জে এর অংশটা কি করবো আমরা গুণ করছি। তারপর এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে কত প্লাস, ডেল বাই ডেল জেডের সাথে আমরা কি করছি এই অংশটা কি করছি গুণ করছি, গুণ করছি। গুণ করার পরে দেন ডেল বাই ডেল এক্সের সাথে এই অংশটা ডেল বাই ডেল এক্সের গুণাকার আছে গুণ করছি। তারপর ডেল বাই ডেল এর সাথে এটা গুণ আছে, ডেল এটার সাথে গুণ আছে, মাইনাস মাইনাসে দেন প্লাস হয়েছে। তারপর ডেল বাই ডেল জেডের সাথে কি আমার পুরোটা গুণ আছে আমি কি গুণ করছি। এখন দেন সবগুলো দেন প্লাসে মাইনাসে কাটা দেবো, দেন এ থ্রি আছে এ থ্রি দেন প্লাসে মাইনাসে কাটা দেবো, এ টু এটা দেন প্লাসে মাইনাসে কাটা দেবো, এটা কি প্লাসে মাইনাসে কাটা দেবো জিরো। তাহলে আমাদের প্রমাণ চাইছিল কি ন্যাপ ভেক্টর ডট ন্যাপ ভেক্টর ক্রস এ ভেক্টর সমান জিরো, আর আমরা কিন্তু জিরোই পাইছি, এটা আমাদের আপনাদেরকে দেখাতে বলছিল। 3 নম্বরে দেখেন এ এর মান কত হলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ভেক্টর প্লাস এ জে ভেক্টর প্লাস 5k ভেক্টর এবং বি সমান এত এবং সি সমান এত একই তলে অবস্থান করব। আমাদের কি হচ্ছে একই তলে অবস্থান করব, যদি একই তলে অবস্থান করে তাহলে আমাদের মানটা হয় কি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তো দেওয়া আছে কত এ সমান দেওয়া আছে, এটা বি সমান দেওয়া আছে, এটা সি সমান কত দেওয়া আছে। আমরা জানি এ বি সি মানে তিনটা ভেক্টর যদি একই তলে অবস্থান করবে তবে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু জিরো হয়, জিরো মানে এটা সূত্র একই তলে অবস্থান করে তাহলে সূত্র হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম। তার মানে কি এখানে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তার মানে কি আমাদের ক্রস গুণ করতে হবে, বি ভেক্টর ক্রস সি ভেক্টর বি এবং সি, তার মানে ভেক্টর আই আছে আই দি সি। তারপর বি এর মান কত আছে 2 মাইনাস 1 কে 1 2 মাইনাস 1 1, আর সি এর মান আছে এখানে 1 এখানে 2 এখানে আছে মাইনাস 3, যে মাইনাস 3 দিছি। তারপর আমরা যখন আয়ের মানটা বার করবো এই পুরাটা বাদ এই পুরাটা বাদ, মাইনাস 3 এর সাথে মাইনাস 1 গুণ করলে কত হবে আমার 3 হবে, সূত্রের মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে হবে 2, আর যে ক্ষেত্রে কত হবে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস পরেরটা হচ্ছে প্লাস এইভাবে, তো এটা হবে কত মাইনাস জে, এই অংশটা বাদ এই অংশটা বাদ, তাহলে এ 3 এর সাথে 2 গুণ করলে কত হবে মাইনাস মাইনাস 6, মাইনাস 6 সূত্রের মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে তো হবে 1, তারপর কত প্লাস কে, তার মানে কি আমার এই অংশটা আর এই অংশটা বাদ 2 দুগুণে কত এখন আর 2 দুগুণে কত 4, একের সাথে মাইনাস 1 গুণ করলে কত হবে প্লাস 1 হবে, 3 থেকে 2 গেলে কত 1, আর এখানে পাইতেছি কত মাইনাস 7, মাইনাস 7 আছে কত প্লাস 7 যে, আর 4 আর 1 কত 5 কে। আবার আমরা কি এতটুকু অংশের মান বার করছি যে এখানে এখন আছে এখন কি এ এ ভেক্টর ডট এই অংশটা এটা যে মানটা পাইছি এই মানটার সাথে কি করব আমরা ডট গুণ করব, তাহলে আবার এত এ ভেক্টরের মান কত আমাদের যে এটা উপরটা এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মান পাইছি কত আমরা যে এই মানটা পাইছি যে এই মানটা। এখন আই গুলোর সাথে আই জে গুলোর সাথে জে কে গুলোর সাথে কি গুণ করব, আই আর আই গুণ করলে 1, এখানে আছে 1 এর সাথে 3 গুণ করলে তো 3, জে জে গুণ করলে 1, 7 এর সাথে 1 গুণ করলে কত হবে 7 এ প্লাস কে আর কে গুণ করলে 1, 5 এর সাথে 5 গুণ করলে 5 5 কত 25, তাহলে 25 আর 3 28 আর আছে কত 7 এ। সমীকরণ 1
যে এটা যে 1 নং সমীকরণ দিছিল, এখন আমরা কি করব, যে এটা মানটা পাইছি কত 7 এ প্লাস কত 28, 7 এ প্লাস 28 ইকুয়াল টু 0। তাহলে 7 এ 28 এদিকে গেলে -28, এ সমান -28 টা কি হবে 7 টা গুণাকার আছে, এদিকে আসলে কি ভাগাকার হবে। তাহলে এটার ভাগ করলে কত হবে, আমাদের মাইনাস কত হবে 4 হবে। তাহলে এর মান কত পাইছি আমরা -4 পাইছি, 4 7 28। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে করছিল কত, আমাদের এ এর মান নির্ণয় করার জন্য, আমরা কিন্তু এর মান নির্ণয় করে ফেলছি। আশা করি সবাই বুঝতে পারছেন। 4 নাম্বার বলছে ডাইভারজেন্সের ভৌতিক তাৎপর্য লেখো। এটা বইও এক পড়লেও হবে, এটা বোঝানোর মতো কিছু না। যে এখানে আছে দেখেন, ডাইভারজেন্সের ভৌতিক তাৎপর্য, ন্যাবলা ভেক্টর এক্স ওয়াই জেড তিনটা চলক, তাহলে হবে b1 এক্স ওয়াই জেড আই ভেক্টর প্লাস b2 এক্স ওয়াই জেড আই জে ভেক্টর প্লাস b3 এক্স ওয়াই জেড কে ভেক্টর। একটি কি ভেক্টর ক্ষেত্রে বিবেচনা করে, এটা কি করছে আমরা বিবেচনা করে নিছি। এটা ন্যাবলা ভেক্টর এক্স ওয়াই জেড সমান এটা আমরা লিখতে পারবো, যা প্রতিটি বিন্দুকে কি করে ব্যবকলনযোগ্য। সেজন্য ন্যাবলা ভেক্টর ও বি ভেক্টর এর স্কেলার গুণনকে ওই ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স বা অপসারিত বলে। ডাইভারজেন্সকে ন্যাবলা ভেক্টর ডট বি ভেক্টর বা ডাইভারজেন্স বি ভেক্টর লিখে কি করা হয়, প্রকাশ করা হয়। এখানে আমাদের ডট গুণন করছে, আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ। তারপর এটা রিডিংটা আপনারা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে বোঝানোর মতো এতে কিছু নাই। ঠিক একইভাবে আপনারা কি করবেন, একটি ভেক্টর ক্ষেত্রে কার্লে ভৌত তাৎপর্য লেখো, ব্যাখ্যা করো। এটাও আপনারা বই থেকে এখানে আছে, পড়ে নেবেন। আর গসের ডাইভারজেন্স যতটি বিবৃতি প্রমাণ করে, এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। স্টোকস এর উপপাদ্য বিবৃতি ও প্রমাণ করো, এটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে কোথাও সমস্যা থাকলে অবশ্যই পার্সোনালি নক দিবেন, যে কোন লাইনটা বুঝছেন না, আমি বইলা দিব, বোঝানোর চেষ্টা করব।